আল্লাহর আকার আছে, তাহলে আমরা কোনটা মানব? মুসলমান এখানে যারা যারা প্রশ্ন করেছেন, যেটা প্রশ্ন করেছেন, এক একটা প্রশ্নের উপর এক একটা জালসা হয়ে যায়। গতকালকে আমি একটা মুনাজরাতে ছিলাম, দাসপাড়া এলাকায় একজন মুহাদ্দিস নামে পরিচিত ব্যক্তি বলেছে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা বেদাত, নাজায়েজ, হারাম, চলবে না। ও নিজেও করতো, এখন বাদ দিয়ে দিয়েছে। তো ওটারই কালকে মুনাজারা ছিল, ওপেন চ্যালেঞ্জ ছিল যে আমরা আসছি, জালসা করছি, যারা পারবে আমাদের সঙ্গে মুনাজারার জন্য আসতে পারে। কথা বোঝা গেল? আসলো না, এসেছিল কিছু, এসেছিল দূর থেকে কথা বলছে। আমি যখন বললাম ভাই দূর থেকে নয়, কাছে আসো, এখানে বসে মুনাজারা করো, বসে ডিবেট করো, তো এত করে ডাকলাম, আসলোই না। কথা বোঝা গেল? ও দূর থেকে মুসলমান। এই যে আকার নিরাকার, আকার নিরাকার প্রসঙ্গে আমার একটা বই লেখা আছে, গোটা একটা বই, আল্লাহ সাকার না নিরাকার, এই প্রসঙ্গে বইটি আপনি পড়বেন। আমাদের সুন্নিদের আকীদা হলো আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোনো আকার নাই, আকৃতি নাই। There is no shape of Almighty Allah. There is no shade of Almighty Allah. There is no picture of Almighty Allah. There is no statue of Almighty Allah. There is no body of Almighty Allah. There is no any part of body of Almighty Allah. আমাদের বিশ্বাস হলো আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো দেহ নাই, আল্লাহর কোনো ছবি নাই, আল্লাহর কোনো মূর্তি নাই, আল্লাহর কোনো অঙ্গ অংশ নাই। কথা বোঝা গেল? এবার আপনি বলবেন হুজুর, কোরআন শরীফের মধ্যে মাঝে মধ্যে পাওয়া যায় ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা, রিজলুল্লাহ, আল্লাহর পা, নাফসুল্লাহ, আল্লাহর নাফস। তো এই যে হাত, পা, চেহারা, এগুলা কি? তাহলে বুঝাই আপনাকে। দেখেন, আপনার মধ্যে দুইটা জিনিস আছে, দুই ধরনের জিনিস। একটা হলো আপনার হাত, পা, চোখ, মুখ ইত্যাদি। আর একটা আছে আপনার মধ্যে আপনার জ্ঞান, আপনার গরিমা, আপনার শক্তি, আপনার ইচ্ছা শক্তি, আপনার ভালো হওয়া, খারাপ হওয়া, এগুলা আছে কি নাই? নাই জি। আপনার জ্ঞান আছে কি না আপনার মধ্যে? আপনার মধ্যে হাত, পা ইত্যাদি যে আছে, এগুলা হলো আপনার অঙ্গ, আপনার অঙ্গ। আর অঙ্গর আকার আছে কি নাই? অঙ্গর আকার আছে। কিন্তু আপনার মধ্যে যে জ্ঞান, গরিমা আছে, বুদ্ধি আছে, এটার কোনো আকার আছে? এগুলাকে কি বলা হয়? জ্ঞানটাকে কি বলা হয়? এই গরিমাটাকে কি বলা হয়? মুসলমান আপনার শক্তিটাকে কি বলা হবে? কি বলা হবে এটাকে? এগুলা তো অঙ্গ নয়, এগুলা তো অংশ নয়, এগুলা তো আপনার দেহের পার্ট নয়। এগুলা কি? এগুলা হলো এক একটা করে বৈশিষ্ট্য, এক একটা করে বৈশিষ্ট্য, এক একটা করে গুণ। এটাকে বলা হয় গুণ, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, এটা বলা হয় আরবিতে বলা হয় সিফাত। মুসলমান ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আল ফিকহুল আকবরের মধ্যে যে আপনার পেজ নাম্বার 27 এর মধ্যে ইরশাদ করেন, ফামা যাকারাহুল্লাহু ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়ান নাফসি ওয়াল ইয়াদি ফাহুয়া লাহু সিফাত বিলা কাইফিন। অর্থাৎ আল্লাহ তাআলা যে হাতের কথা, আল্লাহর যে চেহারার কথা কোরআনে উল্লেখ হয়েছে, এগুলা আল্লাহ তাআলা অঙ্গ অংশ নয়, এগুলা হলো এক একটা করে আল্লাহর গুণ, আল্লাহর অ্যাট্রিবিউট, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। জোরে বলে সুবহানাল্লাহ। কি এগুলা বাপ? বৈশিষ্ট্য, এক একটা করে গুণ। আর গুণের কোনো আকার হয়? গুণের আকার হয়? তো আমাদেরও হাত আছে, আল্লাহরও হাত আছে, আল্লাহর হাতের কোনো আকার নাই। আমাদের হাতের আকার আছে কি নাই? আমাদের হাতের আকার আছে, আল্লাহর হাতের কোনো আকার নাই। আমাদেরও চেহারা আছে, আল্লাহরও চেহারা আছে, কিন্তু আমাদের চেহারাটা হলো আমাদের অঙ্গ, আর আল্লাহর চেহারাটা হলো আল্লাহর এক একটা গুণ। এই জন্য আল্লাহর চেহারার কোনো আকার নাই, মানুষের চেহারার আকার আছে। কথা বোঝা গেল? আপনাকে শুধু চেহারা দেখিয়ে ধোঁকা দিবে, আপনাকে শুধু হাত দেখিয়ে ধোঁকা দিবে। মুসলমান, আল্লাহর হাত আর মানুষের হাত কি এক? না। আল্লাহ তাআলা নিজে বলেন সূরা আয়াত নাম্বার 11, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো বা আল্লাহর সঙ্গে কাউকে সাদৃশ্য করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নিরাকার না সাকার? আল্লাহ তাআলা নিরাকার না সাকার? যেই ব্যক্তি বলবে আল্লাহ তাআলাকে মাখলুকের সঙ্গে সাদৃশ্য করে, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার আকার আকৃতি প্রমাণ করে, এই ব্যক্তি কাফির হবে, কাফির কাফির কাফির। এই ইসলাম থেকে খারিজ হবে, ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন।